প্রিয় দর্শক, আমি রিন্টু আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের যে বাংলাদেশ আর কলকাতায় যে ব্যবসাটা একমাত্র এই ময়ূর ঘোষের জন্য কিন্তু মানে হুঁশিয়ারি যে ময়ূর ঘোষ কথাগুলো দিচ্ছিল বারবার, সেই কথা নিয়েই কিন্তু বারবার হচ্ছে। ময়ূর ঘোষ আসলে সেসব কথাগুলো বলেছে, সেসব কথা সম্পূর্ণ সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, যে কথাগুলো আসলে কতটা সত্য কতটা মিথ্যা। কথাগুলো শুনলে বুঝতে পারবেন। এই ময়ূর ঘোষের জন্য কিন্তু আজকের কিন্তু কৃষকদের মাথায় হাত পড়ে গেছে, যে ভালোভাবে আলু পেঁয়াজ কিন্তু বাংলাদেশেরা কিন্তু নিতে চাচ্ছে না। ইতিমধ্যে এই ময়ূর ঘোষের সম্পূর্ণ ভিডিও আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। চলো বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। হাসনাত আব্দুল্লাহ, আমার খুব ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। আমার কেন জানো কিছু একটা কু ডাকছে। এই হাসনাত আব্দুল্লাহরা, তারা মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলুক, তারা উচ্চিংড়ে রাজাকার, ওই যারা 4 দিনে কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক, নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো। বাংলাদেশের মন্ত্রীকে বলা যাবে না, বন্ধুরা এখন ভারতের বুক কেঁপে যাচ্ছে, কারণ বাংলাদেশ এখন স্বনির্ভর হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপের অন্যতম একটি কারণ হচ্ছে এই বাদর ময়ূররঞ্জন। বাংলাদেশ নেই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এটা সঠিক, একমাত্র এর কারণে আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ, কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ। যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। কখনো বা সে লাফাচ্ছে, আবার কখনো সে দৌড়াচ্ছে, আবার কখনো বা চিৎকার চেঁচামেচি করছে। সব সময় আজগুবি কথা তার মুখে। এই মুহূর্তে ইউনূসের কবজায় দেখুন কত টাকা রয়েছে। এই টাকাটা কিন্তু বাংলাদেশিদের টাকা নয়, এই টাকাটা আমার আপনার দাদু দিদা ঠাকুমা যারা বাংলাদেশের টাকা না, পূর্ববঙ্গ থেকে চলে এসেছে তাদের টাকা। সে দিচ্ছে নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাইরে মজার চুলকানি। আজ আমি চিৎকার করব না, আজ আমি রেগে কোনো কথা বলবো না। আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তি ছড়াচ্ছে সে। বিরিয়ানি 300 টাকার কমে পাওয়া যায় কলকাতা শহরে। বাংলাদেশে সে হচ্ছে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং ফুল টাইম পাগলাগারদের পাগলা। বাংলাদেশে সে উন্মাদ উপাধি পেয়েছে। যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল বেগুন এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে। পেঁয়াজের ভেতরে অত বড় বোম তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন তার এই পাগলামির কারণে বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এইসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রীতিমতো রাস্তায় বসার উপক্রম হয়েছে। ভারতের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। ভারতে প্রতিদিন কোনো না কোনো কৃষক আত্মহত্যা করে, আর এবার সেই আগুনে ঘি ঢেলে দিল ময়ূররঞ্জন নামের এই পাগল। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে ভারতীয় কৃষকদের। তাই ভারত জুড়ে নানাভাবে এ সকল কৃষকরা তাদের প্রতিবাদগুলো জানাচ্ছে। তারা পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রদেশে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে রাস্তায় আন্দোলন করে ক্ষোভ প্রকাশ করছে। এর আগে দিনাজপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকেরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের প্রতিটি পণ্য 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। রঞ্জন ঘোষের ছবি পড়াচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? কে দিয়েছে এই সাহসটা?
তারা এত কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছে না। রাস্তায় ভাই, আলু এবং কৃষকদের পেঁয়াজ কি ফেলে অবস্থা? তারা প্রতিবাদ আলু করছে। এই সময় সরাসরি। ভারতীয় এক কৃষক ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে আলু এবং পেঁয়াজ ফেলে দেয়। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে, যার ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এসব কিছুর জন্য দায়ী ময়ূখ রঞ্জন এবং বিজেপি নেতা শুভেন্দু দায়ী। বাংলাদেশ থেকে কোনো হিন্দুদের এটাই উপর বাস্তব। অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। তাহলে বলবেটা কে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। পরিষ্কার গল্প। এদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো এ সকল পণ্যের ক্ষেত্রে একটি দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকে আমদানি করছে বাংলাদেশ। বাংলাদেশের টনের পর টন পেঁয়াজ এবং আলু পাকিস্তান এবং তুরস্ক থেকে আসছে। এরই মধ্যে আরেকটি সুখবর হচ্ছে, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। আর এই অবস্থায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়, এমনই বুকে ব্যথা উঠেছে ভারতের। হাতটা বাংলাদেশের হারাচ্ছে আসলে জনগণের ভারতের মাথায় কিছু কাঁঠাল ভেঙে খাওয়া মানুষের ভারত জন্য। এখন শুধুমাত্র চেয়ে বাংলাদেশের চেয়ে সাথে দেখে লেনদেনটা যাচ্ছে কিন্তু ভারতের কিভাবে উন্নতি। ছাত্র জনতার সেটা নতুন ভারতের বাংলাদেশ সহ্য ছিল না। ভারতের নির্ভরতা থেকে মুক্ত হচ্ছে। এতদিন বাংলাদেশে পেঁয়াজ আলু চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো বাংলাদেশে রপ্তানির নামে এক প্রকার ডাকাতি করেছে ভারত। বিকল্প না থাকায় ভারতের শর্তে বাংলাদেশকে সবকিছু আমদানি করতে হতো। বাংলাদেশে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে ভারত আয় করলেও বাংলাদেশি পণ্যকে ভারতে ঢুকতে তারা বাধা দিত। এই কারণে বাংলাদেশ ভারত থেকে $12 বিলিয়ন আমদানি করত। আর ভারত আমাদের কাছ থেকে পণ্য কিনত $2 বিলিয়ন কম। ভারতের এমন দাদাগিরি শেখ হাসিনা মেনে নিলেও ছাত্র জনতার নতুন সরকার মেনে নেয়নি। এবার ভারতের বিকল্প হয়ে সামনে এসেছে পাকিস্তান। বাংলাদেশকে পেঁয়াজ আলু এবং চিনি দিবে পাকিস্তান, এর বদলে তারা বাংলাদেশ থেকে ঔষধ নিবে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এমন আলোচনা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের। দাদাদের বুকটা যেন ফেটে যাচ্ছে। কিভাবে বাংলাদেশ পাকিস্তানের সাহায্যে ভারত নির্ভরতা কমাচ্ছে এবং পাকিস্তান ও বাংলাদেশের সাহায্য নিয়ে ভারতের ঔষধ নির্ভরতা থেকে মুক্তি লাভ করছে। দেখুন এই বিষয় নিয়ে পশ্চিম বাংলার মিডিয়ারা কি বলছে, আপনারাই শুনে নিন। বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে চায় পাকিস্তান। আরো গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার। পিছিয়ে পড়া দেশের ওষুধের দরাজ প্রশংসা পাক সরকারের। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি। পাকিস্তানের হাই কমিশনারের সাথে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার মিটিং হয়েছে এবং এই মিটিং এর সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তান যে ওষুধ আমদানি করছে এই বিষয়টিকে কটাক্ষ করছে দাদাবাবুরা। পশ্চিম বাংলার দাদারা হয়তো জানে না, বাংলাদেশ পৃথিবীর 50টি দেশে ঔষধ রপ্তানি করে। বাংলাদেশ যদি চিকিৎসার জন্য ভারতের নির্ভর হয়ে থাকে তাহলে গত 4 মাস যাবৎ ভারতের মেডিকেল ভিসা একরকম বন্ধ, কিন্তু এরপরও তো বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়নি। বাস্তবতা হচ্ছে পশ্চিম বাংলার মিডিয়ার হিংসাতে বুক ফেটে যাচ্ছে। তাদের 16 বছরের কাস্টমার এখন হাত থেকে ফসকে যাচ্ছে। বাংলাদেশ শুধু একাই ভারত নির্ভরতা থেকে মুক্তি লাভ করছে না, সাথে পাকিস্তানকেও ভারত নির্ভরতায় মুক্তি লাভ দিচ্ছে। ভারতের কাছ থেকে বাংলাদেশ পেঁয়াজ আলু চিনি আমদানি করলেও পাকিস্তান ভারতের কাছ থেকে শুধু ওষুধ আমদানি করে থাকে। পাকিস্তান সম্প্রতি বাংলাদেশকে জাহাজে করে টনের পর টন চিনি এবং পেঁয়াজ পাঠিয়েছে। এবার বাংলাদেশ থেকে ওষুধ আমদানির কথা পাকিস্তান জানিয়েছে। এতে করে ভারতের ওপর উভয় দেশের নির্ভরতা কমে যাবে। বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্যে দুই দেশই লাভবান হবে, বলতে গেলে উইন উইন সিচুয়েশন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। প্রিয় দর্শক, ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করছি। এই যে ময়ূর ঘোষের জন্য আসলে কি কারণে কি জন্য কি কিছু হচ্ছে সব কিছু নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে যে আসলে বাংলাদেশেরা কিন্তু অন্য দেশের খোঁজে চলে যাচ্ছে, কিন্তু এইটা কিন্তু অসুবিধে মানে ক্ষতি হচ্ছে ভারতের। কেননা এই যে মূর্খ ময়ূর ঘোষ আর পাগল শুভেন্দু অধিকারী, এই দুজনার উস্কানি ভাই, উস্কানি তো উস্কানি, সে উস্কানির আর কোনো শেষ নেই। এই দুজনের জন্য আজকের কিন্তু চাষিরা রাস্তায় নেমে আলু পেঁয়াজ ছড়াছড়ি দিচ্ছে। সেসব ভিডিও তো দেখলে তো, শুধু এদের এই দুজনের জন্য আজকের কিন্তু এই দশা। প্রিয় দর্শক, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও খুব শিগগিরই আসবে।